কোনো স্বামী যদি স্ত্রীর তিনটি জায়গায় চুমা দেয়, ওই স্বামীর রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন, ওই স্বামীর হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তাদের পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক আল্লাহ দান করে দিবেন, তাদের পরিবার সংসারে বৃষ্টির মতো রহমত বরকত আল্লাহ দান করবেন, তাদের পরিবার সংসারে আল্লাহ সুখ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। কোনো স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গায় চুমা দেয়, ওই স্বামীর হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, ওই পরিবার সংসারে আল্লাহ বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং ওই পরিবার সংসারে জান্নাতের সুখ অনুভব হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্ত্রী কি জিনিস, স্ত্রীর গুরুত্ব এবং মর্যাদা বুঝাইতে গিয়ে মেশকাতের 3083 নাম্বার হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে, তার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। নেককার স্ত্রীর দাম কেমন? 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার স্ত্রীর দাম 7 আসমান 7 জমিন, দুনিয়ার সব অর্থ সম্পদ থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী যে ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হবে। এখন কথা হলো, এই নেককার স্ত্রী আপনারা কিভাবে চিনবেন? যেই মহিলার মধ্যে 4টা চিহ্ন বা 4টা গুণ থাকবে, ওই নারী হলো নেককার নারী, ওই নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি মেশকাতের 3095 নাম্বার হাদিস, এই হাদিসটি সুনানে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন জাওজাতিন সালিহা। আমাদের নবী বলেন, আল্লাহর তাকওয়া অর্জন করার পরে একজন বান্দার জন্য, মুমিন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো মিন জাওজাতিন সালিহা, নেককার স্ত্রী। এই নেককার স্ত্রী কিভাবে আপনারা চিনবেন? আমাদের নবী এই হাদিসে নেককার স্ত্রীর 4টা চিহ্ন গুণের কথা বলেছেন। এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, ওই নারী হলো নেককার নারী, আর ওই নেককার নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আর এই নেককার নারী যেই ঘরে থাকবে, ওই ঘরের মধ্যে সুখ শান্তি রহমত বরকতের কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, আমাদের নবী বলেন, ইন আমারাহা আতাতুহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইন আকসামা আলাইহি আবাররাতুহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি। আমাদের নবী বলেন, 1 নাম্বার গুণ যেই নারীর মধ্যে থাকবে, এটা হলো ইন আমারাহা আতাতুহু। নেককার নারী হতে গেলে প্রথম গুণটা হলো
স্বামী যা আদেশ করবে স্বামীর আদেশ মানবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। 1 নাম্বার নেককার নারীর গুণ হলো স্বামীকে মানবে, স্বামীর আদেশ শুনবে, স্বামীর খেদমত করবে। কিন্তু আজকে দেখবেন অনেক নারী আছে স্বামীকে গালিগালাজ করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীকে মারধর পর্যন্ত করে। এমন অনেক নারীও আছে, অনেক নারী স্বামীকে গালিগালাজ করে, বলে এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিডামু, তোর সাথে বিয়া হয়ে আমার জীবনটা ধ্বংস হইল, তোর সাথে বিয়া না হইয়া যদি রিক্সাওয়ালার সাথে বিয়া হইতো আমি সুখে শান্তিতে থাকতাম, তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে, এই পাইলাম না, সেই পাইলাম না, এমন নানান অভিযোগ করে। যারা স্বামীদেরকে গালিগালাজ করে, স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আদেশ নিষেধ মানে না, ওই নারীগুলো নেককার নারী নয়, ওই নারীগুলো হলো বদকার নারী। তবে মা বোনেরা মনে রাখবেন, আজকে যদি আপনি আপনার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, এই দুনিয়াটাও আপনার জন্য জাহান্নাম হবে, এই দুনিয়াতেও আপনার জন্য বড় কঠিন আযাব আছে, এবং মরণের পরেও আপনার ভয়ঙ্কর জাহান্নামের আগুনে পড়বেন। জাহান্নামের সাপ আপনাকে দংশন করবে, জাহান্নামের আযাব আপনার ভোগ করতে হবে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মেরাজে গেলেন, দেখতে পাইলেন একদল নারী তাদেরকে তাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে, জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে তাদেরকে জিহ্বা দ্বারা বেঁধে রাখা হয়েছে। আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে দাউ দাউ করে জ্বালাইতেছে, পুরাইতেছে, জাহান্নামের সাপগুলো তাদেরকে দংশন করতেছে। নবীজি জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাগুলো টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনগুলো তাদেরকে জ্বালাইতেছে, পুরাইতেছে। এ জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়াতে তাদের স্বামীদেরকে কষ্ট দিত, বিভিন্নভাবে গালিগালাজ করত, জবান দ্বারা কষ্ট দিত। এই জন্য মনে রাখবেন মা বোনেরা, আজকে যদি আপনি স্বামীকে কষ্ট দেন, তাহলে জাহান্নামে আপনার একটা শাস্তি হলো, আপনার জিহ্বাটা টেনে টেনে বের করে আপনাকে জাহান্নামে ঝুলন্ত করে উপর করে আপনার জিহ্বা দ্বারা বেঁধে রাখা হবে, এবং জাহান্নামের আগুনগুলো আপনাকে দাউ দাউ করে জ্বালাইতে থাকবে, পুরাইতে থাকবে। জাহান্নামের সাপ, বিষধর বিষাক্ত সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে। জাহান্নামের সাপগুলো এত ভয়ানক, এত বিষাক্ত। এই জাহান্নামের সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলতো, শ্বাস ফেলতো, জাহান্নামের সাপের বিষে এই দুনিয়ার সব সাপ মারা যাইত, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইত। এমন একটা সাপ নয়, জাহান্নামের মধ্যে 99 থেকে 99টা সাপ থাকবে। এই জন্য মা বোনেরা সাবধান, আপনারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মতো চলবেন। আবার যারা স্বামী আছেন, আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। অনেক স্বামী তো স্ত্রীকে মানুষই মনে করে না, মনে করে আমার যা ইচ্ছা সেভাবেই তার সাথে ব্যবহার করব। না, মনে রাখবেন, আপনার স্বামী, আপনারও স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য প্রথম গুণ হলো ইন আমারহ আতাআতহু, যখন স্বামী আদেশ করবে স্বামীর আদেশ মানতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এরপর নেককার নারী হওয়ার জন্য 2 নাম্বার গুণ হলো ওয়া ইন্নাযারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী আপনার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দিবেন, স্বামীকে খুশি করবেন, যেভাবেই পারেন না কেন স্বামীকে কাতুকুতু দেন, অথবা এমন কোনো কথা বলেন যাতে স্বামী খুশি হয়ে যায়,
অথবা এমনভাবে সাজগুজ করে থাকেন যেন স্বামী আপনার দিকে তাকাইলে স্বামীর মনটা নরম হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। এরপর নেককার স্ত্রীর 3 নাম্বার গুণ হলো ওয়া ইন আকসামা আলাইহি আবাররাতুহু, যখন স্ত্রী কোনো ওয়াদা দেয় সে ওয়াদা রক্ষা করে। স্বামীকে কথা দিলে কথা রক্ষা করে। কিন্তু দেখা যায় অনেক স্ত্রী আছে স্বামীকে সকালবেলা এক কথা বললে বিকালবেলা আরেক কথা বলে, কথার উপর ঠিক থাকে না। মনে রাখবেন, এমন ওয়াদা বরখেলাপ যদি স্বামীর সঙ্গে করেন তাহলে আপনি নেককার স্ত্রী হতে পারবেন না। এমনি ভাবে 4 নাম্বার নেককার স্ত্রী হওয়ার জন্য 4 নাম্বার গুণ হলো ওয়া ইন গাবা আনহা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহা। 4 নাম্বার নেককার স্ত্রীর গুণ হলো যখন স্বামী অনুপস্থিত থাকে তখন সে নিজের সতীত্বকে হেফাজত করে, নিজের ইজ্জতকে হেফাজত করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর মাল এবং পরিবারগুলোকে হেফাজত করে। কিন্তু অনেক মহিলা দেখা যায় স্বামী না থাকলে দেখা যায় অনেক মাল সামানা টাকা পয়সা নিজের বাবার বাড়িতে পাঠাই দেয়। না, এগুলো করবেন না, আপনি স্বামীর মালগুলো হেফাজত করবেন। এমনি ভাবে অনেক মহিলা দেখা যায় স্বামী বিদেশে থাকে অথবা স্বামী বাড়িতে দেরি করে আসে বা কয়েকদিন পরে পরে আসে। দেখা যায় এই ফাঁকে অনেক মহিলারা আছে জেনা করে, পরকিয়া করে, অন্যদের সঙ্গে হারাম রিলেশন করে। মনে রাখবেন, আপনি যদি জেনা করেন, পরকিয়া করেন, হারাম রিলেশন করেন, স্বামী থাকা সত্ত্বেও আপনি নেককার স্ত্রী নয়, আপনি হলেন বদকার স্ত্রী। আপনার কারণে আপনি জাহান্নামের আযাব এই দুনিয়াতেও ভোগ করতে হবে এবং আপনার জন্য জাহান্নামের মধ্যেও কঠিন আযাব রয়েছে। অনেক সময় শোনা যায় অনেক মা তার ছেলে মেয়েকে বিষ পানে হত্যা করে ফেলেছে পরকীয়ার কারণে। অনেক মা তার ছেলে মেয়েকে হত্যা করেছে পরকীয়ার কারণে, গলা টিপে টিপে হত্যা করে ফেলেছে। এই জন্য সাবধান, এই পরকীয়া থেকে সাবধান থাকতে হবে। পরকীয়া এমন একটা বিষ, এমন একটা ক্যান্সার, এটা যেই পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নাম্বার আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্ত্রী হলো স্বামীদের পোশাক আর স্বামীগণ হলো স্ত্রীদের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রীকে আল্লাহ একে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 223 নাম্বার আয়াতের মধ্যে বলেন, নিসাউকুম হারতুল লাকুম ফাতু হারতাকুম আন্না শিতুম। আল্লাহ বলেন, স্ত্রীগণ হলো তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে স্ত্রীর কাছে ভ্রমণ যাও, যেভাবে ইচ্ছা সহবাস করো। তবে পিছনের রাস্তা কখনো ব্যবহার করা যাবে না, লজ্জাস্থান সামনের রাস্তা ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন স্বামীর গুরুত্ব এবং মর্যাদা কেমন। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ স্বামীর মর্যাদা বুঝাইতে গিয়ে আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার আদেশ করতাম আমি নবী, তাহলে আমি নবী নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। এমনি ভাবে আমাদের নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, স্বামী যারা আছেন, যে স্বামী স্ত্রীর 3টি জায়গায় চুমা দিবে, আল্লাহ ওই স্বামীর রিজিক বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করে দিবেন। ওই সংসারে পরিবারে সুখ শান্তি বারাকা বৃষ্টির মতো আল্লাহ দিয়ে ভরপুর করে দিবেন। এই জন্য মনে রাখবেন, স্বামীরা স্ত্রীর 3টি জায়গায় আপনারা চুম্বন করবেন, চুমা দিবেন। তবে মনে রাখবেন, এই স্বামী স্ত্রী দেখেন আল্লাহর নবী এবং নবীর স্ত্রীগণের মধ্যে কেমন ভালোবাসা ছিল। এইগুলা নবীজির সুন্নাহ, আমার বানানো কথা নয়। মনে রাখবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়াবাসী, এ দুনিয়ার মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, যদিও আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ কম ছিল, কিন্তু নবীর ঘরের মধ্যে কখনোই সুখ শান্তির কোনো অভাব ছিল না। নবীর ঘরের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় পরিবারে টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা বাড়ি গাড়ি ধন সম্পদের অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বড় অভাব, পরিবারের সুখ শান্তির বড় অভাব, সুখ শান্তি নাই। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীকে বললেন, নবীজি, আমি আপনার গোসল করার খেদমতটা নিতে চাই, খেদমত বন্টন হবে। আম্মা জান আয়েশা বললেন, নবী, আমি আপনার গোসল করার খেদমত নিতে চাই, কারণ নবীজি আপনাকে মেজে মেজে গোসল করাইতে বড় ভালো লাগে। আপনি যখন জনচকিতে বসেন, আপনাকে মেজে মেজে ডলে ডলে গোসল করাইতে আমার অনেক বেশি ভালো লাগে। এবার নবী বললেন, আয়েশা, আমার তো আরো অনেক স্ত্রী আছে, সকলে যদি তোমাকে অনুমতি দেয় তাহলে এই খেদমত তুমি নিতে পারবা, কোনো সমস্যা নাই। এবার নবীজি সব স্ত্রীদেরকে ডাকলেন এবং সকলকে বললেন, তোমাদের ছোট্ট বোন আয়েশা, সে গোসল করার খেদমতটা সে নিতে চায়, তার কাছে বড় ভালো লাগে, তোমরা কি এই খেদমতটা তাকে দিতে চাও কিনা? এবার স্ত্রীগণ বললেন, ওগো নবীজি, আয়েশা আপনাকে গোসল করালে আপনাকে দেখলাম অনেক আনন্দ পান, আপনার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমরা আপনাকে এই খেদমতটা সকলে মিলে আমরা অনুমতি দিলাম, আয়েশাই আপনার গোসল করাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, আমাদের মা আম্মা জান আয়েশা, উনি একদিন জল চৌকির মধ্যে নবীকে বসাইয়া গোসল দিতেছে। জল চৌকির মধ্যে নবীকে বসাইয়া নবীর গা মেজে মেজে ডলে ডলে দিতেছে আর নবীর গায়ে পানি ঢালতেছে। নবী অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি হইতেছে। হঠাৎ করে নবীজি দেখতে পারলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন উপর থেকে পানি দেই পানিটা সাদা, কিন্তু পানিটা যখন নিচ দিয়ে গড়ায়া পড়ে তখন লাল, পানিটা লাল হয়ে যায়। এবার নবী আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বলে, এ আয়েশা, কি ব্যাপার, তুমি পানি উপর থেকে সাদা পানি ডালো, পরিষ্কার পানি ডালো, আর পানিটা যখন নিচ দিয়ে গড়ায়া যায় পানিটা লাল হয়ে যায়, মাটিতে লাল পানি গড়ায়া যায়, কারণটা কি? কিছুই তো বুঝলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, কিছুই না। এবার নবী আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা বললেন না। নবী আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, যদি নবীকে প্রশ্নের জবাব না দেয়া হয় নবী অনেক কষ্ট পাবে, তিনবার জিজ্ঞেস করে ফেলেছে। এবার নবীজি আবার চতুর্থবার জিজ্ঞেস করে, এ আয়েশা, তুমি যখন পানি ঢালো পানিটা গড়ায়া গড়ায়া যায়, সাদা ও সাদা পানি ঢালো, আর যখন নিচ দিয়া পানি গড়ায়া যায়
তখন পানিটা লাল হয়ে যায়। ও আয়েশা, ব্যাপারটা কি, কারণটা কি? এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার জল চোখের নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গেছে। পায়ের আঙ্গুল পড়ে আঙ্গুলটা ফেটে গেছে। আঙ্গুলটা ফেটে রক্ত বের হইতেছে। এই কথা শোনার পরে নবীজির সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। এবার নবী ডাকদা বলে, এ আয়েশা, তুমি কেন আমাকে এই কথাটা আগে বলো নাই? এবার আম্মাজান আয়েশা ডাকদা বলে, ওগো নবীজি, আমি দেখলাম আপনাকে আমি যখন মেজে মেজে গোসল করাইতেছি, আপনি অনেক আনন্দিত হইতেছেন, আপনি অনেক খুশি হইতেছেন, আপনার কাছে অনেক ভালো লাগতেছে। আমি যদি আপনাকে এই কথাটা বলি, আপনি উঠে যাবেন, আপনার আনন্দ নষ্ট হবে, আপনার ভালো লাগা নষ্ট হবে, আপনি কষ্ট পাবেন। এই জন্য নবী আমি আপনাকে বলি নাই। ও নবী, আপনি শুনেন, শুনেন, আমি আয়েশার আঙ্গুল কেন, আমি আয়েশার কলিজাও যদি এই জলচুকির নিচে পড়তো, আর আপনি আর নবী আপনার আনন্দ নষ্ট করতে আমি কখনো চাইতাম না। আমার কলিজাও যদি ফেটে যাইতো, এরপরেও আপনার হাসি মুখ, আপনার আনন্দ মুখটা আমার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের কলিজার টুকরা নবীজি এবং নবীর স্ত্রীদের মধ্যে ভালোবাসা। আম্মাজান আয়েশা বলে, দুনিয়ার মানুষেরা রে, আমাদের টাকা পয়সার অভাব থাকতে পারে, অর্থ সম্পদের অভাব থাকতে পারে, কিন্তু নবীজির ঘরের মধ্যে ভালোবাসা, সুখ শান্তির কোনো অভাব ছিল না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, স্ত্রীর 3টি জায়গায় চুমা দিলে যে স্বামী চুম্বন দ্বীপ করবে, ওই স্বামীর হায়াত বাড়বে, ওই স্বামীর পরিবারে বৃষ্টির মতো রিজিক আসবে। বৃষ্টি যেভাবে আসবে, বৃষ্টির মতো রিজিক আসবে, রহমত আসবে, বরকত আসবে। ওই স্বামীর পরিবারে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। ওই 3টি জায়গার মধ্যে 1 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইন, স্ত্রীর 2 চোখে চুম্বন করবেন, চুমা দিবেন। আমাদের নবীজিও নবীর স্ত্রীদেরকে 2 চোখে চুম্বন করতেন। এবং মনে রাখবেন, যে স্বামীরা স্ত্রীর এই 2 চোখে চুমু দিবে, আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। আর স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যখন স্বামী স্ত্রী একে অপরকে লুকমা তুলে খাওয়ায়, এতে সওয়াব হয়। স্বামী স্ত্রী কথা বললে সওয়াব হয়, স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে সওয়াব হয়, স্বামী স্ত্রী আনন্দ করলে সওয়াব হয়, স্বামী স্ত্রী মজা করলে সওয়াব হয়। স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে তাকায় তাকায় হাসে, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর দিকে তাকায় তাকায় হাসে। এই জন্য যারা স্বামী আছেন, স্ত্রীদের 2টা চোখে চুম্বন করবেন, তাহলে দেখবেন আপনাদের পরিবার সংসারে আল্লাহ রহমত, বরকত, সুখ শান্তি, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর আপনারা আর কোন 2টি জায়গায় স্বামীরা স্ত্রীর চুম্বন করবেন, চুমা দিবেন, এটাও আমি বলে দিব। তবে মনে রাখবেন, একদিন একজন ধনী সাহাবী, ওনার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, ওই সাহাবী একজন নারীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তাদের মধ্যে অনেক সুখ শান্তিতে জীবন কাটতেছে। 3 বছর পরে হঠাৎ করে একদিন রাতের বেলা ওই ধনী সাহাবী হঠাৎ করে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে স্ত্রীকে ডেকে ডেকে বলল, ও আমার স্ত্রী, আমার বড় পানির পিপাসা পেয়েছে, আমাকে পানি দাও। এবার স্ত্রী দেখলো ঘরের মধ্যে পানি নাই।
স্ত্রী বলল ঘরের মধ্যে কোনো পানি নাই। এবার স্ত্রী বলতেছে আমি যাই বাহির থেকে পানি আনি। আগে কূপগুলো অনেক দূরে থাকতো, কূপ থেকে পানি আনতে হইতো, কল ছিল না বাড়িতে। তখন ওই মহিলা সাহাবী বাড়ি থেকে বের হয়ে অনেক দূরে কূপ থেকে পানি আনতে গেলেন। কূপ থেকে যখন পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসার পরে দেখলেন ওই সাহাবী ঘুমিয়ে গেছে, ওই সাহাবী আর সজাগ নাই। এবার মহিলা সাহাবী ওই সাহাবীর শেয়রে দাঁড়ায় আছে, দাঁড়ায়া দাঁড়ায়া স্বামীর জন্য অপেক্ষা করতেছে কখন স্বামীর ঘুম ভাঙবে। যখন ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে সাহাবীর ফজরের আজান কানে আসার পরে সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে তার স্ত্রী পানি নিয়ে শিয়রে দাঁড়ায় আছে। ওই সাহাবী দেখলো স্ত্রী পানি নিয়ে শিয়রে দাঁড়ায় আছে। সাহাবী ডাকদা বলে, ও আমার স্ত্রী, তুমি পানি এনে কেন দাঁড়ায় রইলা? বলে, আপনি যখন পানির জন্য ডাক দিয়েছেন বাইরে গেলাম পানি আনতে, আনার পরে দেখলাম আপনি ঘুমায় গেলেন। আমি ভাবলাম একবার আপনি পানি চেয়েছেন দিতে পারি নাই, আবার যদি আপনি পানি চান না দিতে পারি আপনি বড় কষ্ট পাবেন, এই জন্য আমি দাঁড়ায় আছি, আপনি কখন সজাগ হবেন আপনাকে পানি দিব। তো এবার ওই সাহাবী খুশি হয়া যখন স্ত্রী এত রাত দাঁড়িয়ে থাকলো, সাহাবী খুশি হয়া স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও আমার স্ত্রী, তুমি আমার জন্য এত কষ্ট করলা, আজকে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। এবার স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী আমার শুনেন, আমি আপনার কাছ থেকে তালাক চাই। এবার ধনী সাহাবী উনি বলতেছে স্ত্রীরে, কি ব্যাপার, আমার কি কোনো দিক দিয়ে কোনো কমতি আছে নাকি, কি জন্য তুমি তালাক চাও? বলে, এটা বলা যাবে না, আপনি আমাকে তালাক দিতে হবে। এবার সাহাবী বলে, না না, তোমাকে আমি তালাক দিব না, এটা ছাড়া যা চাইবা টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা চাইবা সব দিব, কিন্তু এই তালাক আমি তোমাকে দিতে পারবো না, কারণ স্ত্রী তোমাকে আমি বড় ভালোবাসি। এবার স্ত্রী বলেন, না আমি তালাক চাই, যেহেতু আপনি বলছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন, তাহলে আমি যা চাইবো আপনার তাই দিতে হবে। আমি জানি আপনি মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী, আপনি কথা বরখেলাপ করতে পারেন না। এবার সাহাবী বললেন, এ আমার স্ত্রী, তুমি তালাক ছাড়া যা চাইবা তাই দিব। স্ত্রী বলেন, না আমি মানি না, তালাকই দিতে হবে। এবার স্বামী বললেন, স্ত্রী শোনো, এটার সমাধান নবীর দরবারে হবে, নবী যা ফায়সালা দিবে তাই আমি মেনে নিব। যদি নবী বলে আমাদের মধ্যে তালাক সংগঠিত হওয়ার কথা, আমি তোমাকে তালাক দিয়ে দিব, তাহলে আসো নবীর দরবারে যাই। এবার ওই সাহাবী তার স্ত্রীকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা হলেন। নবীর দরবারে যাবে, হাঁটতেছে প্রতিমধ্যে ওই সাহাবী হুচুট খেয়ে উষ্টা খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুচুট খাওয়ার কারণে পাটা ভেঙে গেছে, মচকায়া গেছে। এবার ওই মহিলা সাহাবী তার উড়নাটা ছিঁড়ে ওই সাহাবী তার স্বামীর পাটা বেঁধে দিলেন। পাটা বেঁধে বললেন, ও আমার স্বামী, আপনার নবীর দরবারে যেতে হবে না, আসেন বাড়িতে চলে যাই। এবার সাহাবী ডাকদা বললেন, ও আমার স্ত্রী শুনো, আমি বাড়িতে যাব না, বরং আমি নবীর দরবারে যাব, নবীর ফায়সালা না নিয়ে আজকে বাড়িতে যাব না। এবার মহিলা সাহাবী বললেন, নবীর দরবারে যাওয়ার কোনো দরকার নাই, ও স্বামী, আমি তালাক চাই না, আমি আপনার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলতেছে, ও আমার স্ত্রী, কাহিনী কি? একটু আগে তালাকের জন্য পাগল হয়ে গেলাম, এখন তুমি বাড়িতে চলে যাইতে চাও, কাহিনীটা কি?
এবার মহিলা সাহাবী ডাকদা বলেন, আপনার ঘরে আসার পরে আমার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব দেখি নাই। আপনার ঘরে 3টা বছর আপনার সঙ্গে সংসার করেছি, কোনো কিছুর অভাব আমি বুঝতে পারি নাই। আমি শুধু সুখে আর শান্তিতে ছিলাম, কোনো বিপর্যয় ঝামেলা ছিল না। এই জন্য আমি ভাবছিলাম আল্লাহ মনে হয় আপনাকে ভালোবাসে না। এই মুহূর্তে যখন নবীর দরবারে আমরা চলতে থাকলাম আর এই বিপদে আপনি পড়ে গেলেন, এই জন্য আমি বুঝতে পারলাম আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আপনাকে বিপদ দিয়েছে। এই জন্য আমি বুঝতে পারলাম আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসে, আপনার সঙ্গে আমি সারা জীবন সংসার করতে পারবো। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি আল্লাহ পরীক্ষা করি বিপদের মাধ্যমে, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে। এই জন্য মহিলা সাহাবী বললেন, আপনি যেহেতু বিপদে পড়েছেন, আল্লাহ যেহেতু আপনাকে বিপদ দিয়েছেন, এই জন্য আমি বুঝতে পারলাম আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বিপদের মাধ্যমে আল্লাহ বান্দার ধৈর্যের পরীক্ষা করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, আমাদের নবীর পরিবারের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদের অভাব থাকলেও তাদের মধ্যে ভালোবাসার অভাব ছিল না, তাদের পরিবারের সুখ শান্তির কোনো অভাব ছিল না। সাহাবীদের টাকা পয়সার অভাব থাকলেও তাদের সুখ শান্তির কোনো অভাব ছিল না। এই জন্য মনে রাখবেন, আপনারা স্ত্রীর যে স্বামীরা স্ত্রীর 3টি জায়গায় চুমা দিবে, ওই স্বামীর রিজিকে আল্লাহ বারাকা সুখ শান্তি রহমত দান করবে। প্রথম জায়গাটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার আসুন দ্বিতীয় জায়গা, যেখানে স্বামীরা স্ত্রীর দ্বিতীয় যে জায়গায় স্বামীরা চুম্বন করবেন, চুমা দিবেন, এটা হলো কুব্বালাতুল খদ্দাইন। স্ত্রীর 2 গালে চুম্বন করবেন। মনে রাখবেন, আপনি যখন স্ত্রীর 2 গালে চুম্বন করবেন, আপনার স্ত্রী আপনার প্রতি মায়া মহাব্বত বৃদ্ধি পাবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি সুখ শান্তি, মায়া মহাব্বত, মিল মহাব্বত থাকবে, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবীজিও যখন ঘরে প্রবেশ করতেন, নবীজি স্ত্রীদেরকে 2 গালে চুম্বন করতেন। এরপর বিশেষ করে স্ত্রীর 3 নাম্বার যেই জায়গার মধ্যে স্বামীরা চুম্বন করবেন, এটা হলো কুব্বালাতুল ইয়াদাইন। 2 হাতের মধ্যে চুম্বন করবেন। মনে রাখবেন, এতে করে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বাড়াইয়া দিবে। স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ বড় খুশি হয়ে যায়, শয়তান বড় নারাজ হয়ে যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া বিগ্রহ কলহ থাকে, দ্বন্দ্ব থাকে, একজন আরেকজনকে যখন দেখতে পারে না, তখন শয়তান বড় খুশি হয়ে যায় আর আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যদি আপনি সুখী সংসার করতে চান, তাহলে আপনারা বিশেষ করে স্বামী যারা আছেন, এই স্ত্রীর এই 3টা জায়গায় চুম্বন করবেন। যেই 3টা জায়গার কথা বলা হয়েছে,
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর এই তিনটা জায়গায় চুম্বন করা হলো নবীজির সুন্নাহ। নবীজিও স্ত্রীদেরকে করতেন, আপনারাও এই সুন্নাহ পালন করবেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মায়া, মহাব্বত, সুখ, শান্তি, রহমত, বরকত আল্লাহ এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন, আপনাদের সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে, আপনাদের সংসারে জান্নাতের সুখ আর সুখ অনুভব হবে।